হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করব যে এই 10 দিনের বাচ্চাকে নিয়ে বা নিউবর্নকে নিয়ে সারাটা দিন আমার কেমন কাটছে। তো আজকে ছিল হচ্ছে আমার বেবির 10 দিন বয়স। তো আমি সেই সময় ভিডিওটা শ্যুট করি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বেবিকে ফিড করিয়ে এখন ঘুম পাড়াচ্ছি। তো একটু ঘুম পাড়াতে সময় লাগে ঠিকই। আর হ্যাঁ, অনেকেই হয়তো জানতে চাইবে রাত্রে বেবি কেমন ঘুমোয়। তো রাতের ঘুমটা সত্যি বলতে ডিপেন্ড করে। কোনো দিন টানা 3 ঘন্টা ঘুমোয়, কোনো দিন 2 ঘন্টা, কোনো দিন আবার তার থেকে কম। তো আজকে সকালে উঠে ফিড করিয়ে ঘুম পাড়ানোর এখন চেষ্টা চলছে। আমি এখনও ব্রেকফাস্ট করিনি। ঘড়িতে এখন বাজে ওই 9:30 মতো। অ্যাকচুয়ালি আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু রাত্রে জাগতে হয়, ওকে বারবার তুলে খাওয়াতে হয়, এইসব প্রসিডিওর চলতে থাকে, তো সেই জন্য। আর এখন আমি পুরোপুরি লিভে আছি, আমি কিন্তু কোনো জব জয়েন করিনি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে এবং ইউএসএতে নর্মাল ডেলিভারি হলে 6 to 8 উইকস পর্যন্ত রেস্ট নেওয়া, মানে রেস্টের কথা বলা থাকে। তার আগে জব জয়েন করা কিন্তু মানে একদমই উচিত নয় এবং তোমাকে ফিটও বলবে না। আর যেহেতু আমার মানে হিলিং এখনও পুরোপুরি সেভাবে হয়নি, সেহেতু আমাকে ডক্টর বলেইছে তোমার একটু বেশি টাইম লাগবে হিল হতে। তো যাই হোক, কবে জব জয়েন করব সেটা এখনও ডিসাইডেড নয়। আগে দুজন ঠিকঠাক থাকি, বেবি একটু বড় হোক তারপরে। তো এখন আমি ওকে ভালো করে সোয়াডেল করে দিয়েছি। আর নিউবর্নকে কিন্তু সুন্দর করে সোয়াডেল করলে ওদের ঘুমটা খুব সুন্দর হয়। তো এই সোয়াডেল করাটাও আমি হসপিটাল থেকেই শিখে এসেছিলাম। তো ওকে এখন ভালো করে সোয়াডেল করলে ঘুম পাড়াতেও সুবিধে হবে। ও অলরেডি হাই তুলছে, ঘুমিয়েই পড়বে। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, তো এই সোয়াডেল করে ভাবছি আমি শাশুড়ি মাকে দিয়ে দিই ওকে, মা ঘুম পাড়িয়ে দিই, আর আমি একটু বেড টেডগুলো ক্লিন করি। তো এই যে মাকে ডাকলাম, ডেকে দিয়েও দিলাম। আজকে বেশ ঠান্ডাও আছে, যদিও আমাদের রুমের টেম্পারেচার মানে মেনটেন করা থাকে, রুমের ভেতর অতটা ঠান্ডা লাগে না, বাট বাইরে ঠান্ডা থাকলে তো সেই ফিলটা হয়ই। তো আমি এবার যাব, বেড টেড ক্লিন করব। সকালে এখন ওঠার পর থেকে প্রতিদিনের এই রুটিন। তবে আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমি মানে যেদিন আমার ডেলিভারি হয় সেই দিনই আমি আফটার ডেলিভারি ওই 3 to 4 আওয়ার্স মতো বেডে ছিলাম এবং তারপরেই কিন্তু আমি হাঁটা চলা সমস্ত কিছু শুরু করি। আর এখানে নর্মাল ডেলিভারি হলে যদি না কোনো কিছু কমপ্লিকেশন হয়, তো 2 নাইটস হসপিটালাইজেশন থাকে, 2 নাইটস পরেই ছেড়ে দেয়। এবং আমি বাড়ি আসার পর থেকেই আমার এবং বেবির সমস্ত কাজ নিজেই হাতেই করছি। মা যেহেতু আছেন আমাদের সাথে, মা রান্নাবান্নাটা পুরোটা দেখেন, আর আমি বেবির এবং নিজের টেক কেয়ারটা করি। তো এই যে এখন আমাদের বেডসাইড টেবিলগুলোও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে ডায়াপার আমি সব এগুলোকে রিলোড করছি। রাত্রে যেহেতু শেষ হয়ে যায়, সকালে উঠে এগুলোকে আবার ভরতে হয়। এখানে যে মেশিনটা দেখছো অন হয়ে আছে, এটা হচ্ছে আমাদের টিস্যু ওয়ার্মার মেশিন। ডায়াপার চেঞ্জের সময় ওয়েট টিস্যু লাগে, তো এটা এখানে ওয়ার্মারে একটু গরম হয়। তার সাথে আমার ব্রেস্ট পাম্প রয়েছে, এগুলোকে এখন সকালে ক্লিন করতে হবে, স্টেরিলাইজ করতে হবে, এই সমস্ত প্রচুর কাজ রয়েছে। তো আমি একটু এগুলো জাস্ট অর্গানাইজ করে নিচ্ছি। আর যারা নতুন মা হয়েছো তাদের জন্য আমি একটা জিনিস ভালো মানে সাজেস্ট করতে পারি। যারা প্রথমবার মা হচ্ছে তাদের অনেকেরই কিন্তু বেবি ফিড করাতে প্রবলেম হয়, অনেকের ফ্ল্যাট নিপিল থাকে। তো আমাকে এখান থেকে নিপিল শিল্ড দিয়েছিল আমার হসপিটালে। এখানে যেখানে বেবি ডেলিভারি হয়েছে সেখানে ল্যাকটেশনাল কনসালটেন্ট ছিলেন এবং তারা এসে কিন্তু ব্রেস্ট ফিডিং রিলেটেড প্রচুর কিছু অ্যাডভাইস এবং টিচিং দিয়েছেন আমাকে। এবার যেহেতু ফ্ল্যাট নিপিলের সমস্যা থাকলে বেবি সাক করতে অসুবিধে হয়, আমার ক্ষেত্রেও সেরকম প্রবলেম হচ্ছিল, তাই ওনারা আমাকে নিপিল শিল্ড মানে সাজেস্ট করেন। এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে আমাদের ঘরে বারবারই ইলেকট্রিকের মানে প্রবলেম চলছে, বার্নার অন হচ্ছে না। তাই আমি একটা ডিমকে মাইক্রোওভেনে দিয়ে এরকম একটা অমলেট টাইপের বানিয়েছি, দিয়ে ব্রেড টেড খেয়ে নিলাম। এখন হচ্ছে বটল ওয়াশ করলাম বেবি, রাত্রেও যে ফিড করেছে, এবার এগুলোকে স্টেরিলাইজারে দেব। এই বটল স্টেরিলাইজারটাও আমরা অনলাইনেই কিনেছি এবং এটা স্টেরাইল হতে খুবই কম সময় লাগে, 20 to 30 মিনিটস লাগে, মানে একদম ড্রাই হয়ে স্টেরাইল হয়ে বেরোয়। তো এটাই এখন করছি। এটাতে কিন্তু শুধু বটল নয়, আমি আমার ব্রেস্ট পাম্পের যে পার্টসগুলো, যেগুলো ওয়াশেবল পার্টস, সেগুলোও এখানে আমি স্টেরাইল করি।
তো হ্যাঁ, অনেকেই বটল দেখে ভাবতে পারো বেবি বটল ফিড করছে কি না। না, বেবি একদমই বটল ফিড করছে না, পুরোপুরি ব্রেস্ট ফিড করে। শুধু নাইট টাইমে আমি পাম্প করে মানে বটলে খাওয়াই। তো ও ব্রেস্ট ফিড এবং বটল ফিড দুটোই করে, বাট পুরোপুরি কিন্তু ব্রেস্ট মিল্কের ওপর বেস করেই ও এখনও আছে। তবে এখানে ডক্টর ফর্মুলা সাজেস্ট করেন, মানে বলেই দেন যে তুমি ব্রেস্ট মিল্ক এবং ফর্মুলা দুটো কম্বিনেশন করে খাওয়াতে পারো, যেটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। তো এখন চলে আসলাম আমার কিছু পোস্ট নেটাল বা পোস্টপার্টাম সাপ্লিমেন্ট এবং স্টুল সফটনার, পেইন কিলার এইসব খেতে, এবং তার সাথে সাথে বেবিকে স্নানও করিয়ে দিয়েছি, দিয়ে ঘুমিয়েও গেছে খাওয়া দাওয়া করে। আজকে যেহেতু ঠান্ডা আছে একটু ওয়ার্মার দিয়েছি ওকে, একটু পরে ওয়ার্মারটা সরিয়েও দেবো। তো এই যে এবার যাব আমি নিজে স্নান করতে। স্নান করার পরে আবার একটা কাজ হচ্ছে পাম্পিং। যেহেতু ও এখন খাবে না, তাই আমি কিছুটা আবার পাম্প করে নেব, পাম্প করে রেখে দেব। তো ব্রেস্ট মিল্ক কীভাবে স্টোরেজ হয় না হয় সমস্ত কিছুর এখানে টিচিং দিয়েছে খুব ভালোভাবে, এবং ব্রেস্ট পাম্প কীভাবে ইউজ করবে। আমি ইউজ করছি মমকোজির ব্রেস্ট পাম্প, এবং এটা আমাদের ইন্স্যুরেন্স কভার্ড ছিল, আমাকে কিন্তু কোনো টাকায় পে করতে হয়নি, যেহেতু ইউএসএতে মেডিকেল পুরোটা ইন্স্যুরেন্স বেসড, সেই জন্যই। তো এবার স্নান টান করে নিজের একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এরপরে যাব হচ্ছে আমি লাঞ্চ করতে। তো এই স্নান করার সময়টা মা একটু ওকে দেখে, বাই চান্স ও যদি উঠে টুঠে যায় বা কিছু, এবং আমি যখন খেতে যাই তারপরে খাওয়া দাওয়া করে এসে আবার ওকে ফিড করাবো। তো এই এখন সারাদিন এই চলতে থাকে, ফিড করানো, ডায়াপার চেঞ্জ, তার মাঝে ওর হেঁচকি ওঠে খুবই, মানে ফ্রিকুয়েন্টলি ওর হিক্কাপ হয়, সেইটা আবার বার্পিং করতে হয়। বটল ফিট করালে বার্পিংয়ের ব্যাপার থাকে, সেগুলো এইসব করে করে কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে মানে সত্যিই বুঝতে পারছি না। তার মাঝে একটু নিজেরও টেক কেয়ার করতে হয়। তো এই হয়ে গেছি আমি মোটামুটি রেডি। এবার চলো গিয়ে আমি লাঞ্চটা করে নিই। আর হ্যাঁ, আজকে আবার লাঞ্চ করে আমরা একটু বেরোবো, প্রথমবার ওকে নিয়ে যাব হচ্ছে ডক্টর ভিজিটে। এখানে হচ্ছে বেবির ফার্স্ট ডক্টর ভিজিট থেকে ফার্স্ট উইক, মানে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে, তো মানে আফটার ডিসচার্জ। তো আজকে ওর ফার্স্ট ডক্টর ভিজিট আছে, সেখানেও যাব। তো ওরও আজকে ফার্স্ট আউটিং হবে, জানি না ও কতটা কোঅপারেট করবে বা কেমন কি। হসপিটাল থেকে আসার পর আজকে ও ফার্স্ট বাইরেও বেরোবে। তো চলো রেডি হয়ে নিই। তো এই যে তোমাদেরকে যেমন বললাম ডক্টর ভিজিটের জন্য, এই দেখো বেবিকে রেডি করে দিয়েছি সুন্দর করে। বাইরে যেহেতু ঠান্ডা, ওকে দুখানা জামা পরিয়েছি এবং কার সিটে বসেও গেছে। আর এই যে গাড়িতে উঠেও গেছি, গাড়িতে উঠেও ওকে সুন্দর করে প্যাক করে দিয়েছি, সে তো ঘুমিয়েই গেছে। আর এই আমরাও বেরিয়ে গেলাম, আমি ওর সাথেই বসেছি, দেখা যাক ও আজকে গাড়ির জার্নিটা কেমন এনজয় করে। তো আমরা বাড়ি থেকে খুবই কাছে আমাদের ডক্টর অফিস ছিল, আসলাম ওই 5 মিনিট মতো টাইম লাগলো। আর এই যে ড্যাডি ক্যারি করছে ওকে, ভালো করে ওপর থেকে কভার করে দিয়েছি, কারণ আজকে বাইরে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে ডক্টর অফিস। তো ওর আজকে প্রথম, মানে ওকে যে ডক্টর অ্যাকচুয়ালি হসপিটালে দেখেছিল তাকেই আমরা ওর ডক্টর হিসেবে সিলেক্ট করেছি। তো আজকে ফার্স্ট ওর চেক আপ হবে, যে মানে ফার্স্ট উইকে ওর সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো এই যে আমাদের হয়ে গেছে ডক্টর দেখানো, এবং এভরিথিং ইজ নর্মাল, সব কিছু ঠিক আছে। ডক্টর বললেন বেবিও ঠিক আছে। আর আবার নেক্সট ভিজিট আছে নেক্সট উইকে, মানে 2 উইকস যখন বেবির বয়স হবে তখন তখন এসে কিছু টেস্ট হবে বললেন। তো এখন সন্ধেবেলা, ও খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওকে এখন আমি ক্রিবে শুইয়েছি, মানে বেসিনেটে। আর এইগুলো ওর ওয়াশ করে ড্রাই করা হয়েছে, এখন আমি এগুলোকে ভাঁজ করে ওর ড্রেসারে রাখবো। আর এখানে আমি বেবিকে প্রথম দিন থেকেই কিন্তু বেসিনেটে শোয়ানোর অভ্যেসটা করছি, কারণ আমার মনে হয় বেবি আস্তে আস্তে যত বড় হবে বেসিনেটে থাকাটা বেশি সেফ ওপেন খাটের থেকে। তো ওই জন্য আমি প্রথম থেকেই ওকে বেসিনেটেই শোয়াই, মাঝে মাঝে আমাদের বেডেও শোয়াই যখন আমি পাশে থাকি, যখন থাকি না তখন ওকে সুন্দরভাবে সিকিওর করে এখানে বেসিনেটেই রেখে দিই। তো এখন হচ্ছে আমি আমার আলাদা মানে বাইরের কাজগুলো করব, এই সুযোগে ও ঘুমোচ্ছে। যে এখানে এটা হচ্ছে ওর কার সিটের কভার, এগুলো সব গুছিয়ে রাখবো, ভেতরে তুলবো। আবার নেক্সট উইক বেরোনো আছে, ততদিন পর্যন্ত রেস্ট।
আর ও কিন্তু গাড়িতে বেরিয়ে পুরো গাড়ির জার্নিটাতেই পুরো ঘুমিয়ে গেছে। সেরকম বেশি জ্বালায়ও নি, কিছুই না। মাঝে একবার ডায়পার চেঞ্জ করতে হয়েছিল, কারণ ওকে ইয়েতে নিয়ে গিয়ে মানে ডক্টর অফিসে নিয়ে গিয়ে ওর ওয়েট চেক করবে বলে ওকে পুরো জামা কাপড় খুলে দিয়েছিল, সেই জন্য তখন কাঁদছিল। এখানে ওয়াশারে জামা কাপড় দেওয়া আছে, এই ওয়াশারটা চালিয়ে দেবো, এটা আমাদের জামা কাপড়। এখান থেকে ওয়াশিং মেশিন অন করব। তার সাথে সাথে ভাবছি আজকে একটু আমাদের টয়লেটটাও ভ্যাকিউম করব। বাড়িতে আসার পর মানে হসপিটালে 3-4 দিন থাকার পর বাড়িতে আসলে অনেক কাজ পেন্ডিং ছিল, তো সেগুলো একটা একটা করে একটু একটু করে করছি যখনই সময় পাচ্ছি। আর বেবি যখন ঘুমোয়, আমি যখন রেস্ট করি না, তখন চেষ্টা করি একটু একটু করে ঘরের কাজও করার, একটা দুটো রান্না করা, কিছু স্পেশাল কিছু একটু স্ন্যাক্স বানালাম বা এরকম কিছু। বাট আদারওয়াইজ লাঞ্চ ডিনার এগুলো সব মাই করছে, তো অনেকটা হেল্প হচ্ছে এটাতে, সেটা তো ডেফিনেটলি। তো চলো এখন একটু আমি ভ্যাকিউম করে নিই আমাদের এই ওয়াশরুমটা, তারপরে দেখি ও যদি আবার ওঠে ওকে আবার ফিড করাতে হবে। যদিও ফিডের মাঝে মাঝে অনেকবার ডায়াপার চেঞ্জের ব্যাপার থাকে। আর আমার মেয়ে হচ্ছে মানে একবার যদি কিছু করে সে আর থাকবে না। যদিও ডায়াপার মানে হাগিস পরলে সেই ফিলিংটা হয় না, মানে ওয়েট ফিলিং বা ভেজা ফিলিং, কিন্তু ওর ওই জায়গাটা ভেজা থাকলেই ও উঠে পড়ে। তো এটা আমরা প্রথম দিনই বুঝে গেছিলাম যে ওর একদমই ভেজা পছন্দ নয়। তো যাই করুক না কেন ইমিডিয়েটলি আমাদেরকে হাগিস চেঞ্জ করতে হয়। তো এখন আবার রাত্রিবেলা হয়ে গেছে, এখন আবার পাম্পিংয়ের সময় পাম্প করব। যদিও আমি কোনো রেগুলারিটি মেনটেন করে পাম্প করছি না, তার সাথে একটু আইসক্রিম নিয়েছি, একটু আইসক্রিম খাচ্ছি আর এখানে টিভি দেখছি। বেবি এখনও ঘুমোচ্ছে তাই। তো যাই হোক, যখনই আমার মনে হয় যে না একটু ব্রেস্টে পাম্প করতে হবে, হেভি ফিল হচ্ছে, আমি তখনই করি। তো চলো এরপরে ডিনারের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ব্যাস গল্প করতে করতে তারপরে দেখলাম যে সে উঠে গেছে। তো এখন এসে তাকে খাওয়ালাম, তারপরে এখন একটু জেগে আছে, তাই আমিও একটু ওর সাথে খেলছি। আর ওর সাথে সময় স্পেন্ড করতে তো সব থেকে বেশি ভালো লাগে, এখন এটাই সবচেয়ে বেস্ট মুহূর্ত বলতে পারো, ওর সাথে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত কাটানো, ওকে আস্তে আস্তে বড় হতে দেখা। এত ছোট এখন, তো এগুলোই এখন এনজয় করছি ওর সাথে টাইম কাটানোটা। মানে যতই আমি টায়ার্ড থাকি আর যাই থাকি, যতই শরীরে কষ্ট থাক, এইটা যেন সমস্ত কিছু দূর করে দেয়। আশা করি সব মায়েদেরই একই ফিলিংস হবে। তো ওকে নিয়ে আমার খেলতেও খুব ভালোই লাগে, অনেকটা টাইম স্পেন্ড করছি এখন ওর সাথে। তারপরে ডিনারের সময় হলে যাব ডিনার করতে। আজকে আবার এই যে তার ড্যাডি হচ্ছে এখানে এই ঝুলুনিটা ঝুলিয়ে দিয়েছে, মেয়ে নাকি দেখে খেলবে। সে তো এখন দেখার মতো তার বয়সই হয়নি, এটা কেনা হয়েছিল যে ও দেখে দেখে খেলবে বলে, তাই এটাকে সুন্দর করে সেট করলো। ও যেহেতু এখানে ঘুমোচ্ছে, তো এখন কালার চেনার মতো রেজ এখনও আসেনি, এটা আশা করি আর কয়েক মাস পরে কাজে লাগবে। আর আমি সেই সুযোগে বিছানাটাও ক্লিন করে নিই। আজকে রাতে ডিনারে খাবো হচ্ছে আমরা স্যামন। তো স্যামন এখানে ম্যারিনেট করে রেখেছি, জাস্ট বেক করব, ওভেনে দেব, এবং এটাই আজকের আমাদের ডিনার। তো এই স্যামনটাকে আমি ওই 350 ডিগ্রি টু 370 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য বেক করে নেব, মানে এপিঠ 10 ওপিঠ 10 এরকম করে জাস্ট বেক করে নিলেই হয়ে যাবে। আমি আজকে 380-তে দিয়েছিলাম, তো এটা করতেও খুব বেশি সময় লাগে না। আর তার সাথে আমি দিয়েছিলাম কিছু আলু, অর্ক বললো যে কিছু আলু দিয়ে দাও, আলু বেক করে খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আজকের আমাদের দুজনের ডিনার। তো চলো এখন নাইট টাইম হয়ে গেছে, সে উঠে গেছে, তাকে আবার বেডে নিয়ে এসেছি, সে এখন আবার কান্না শুরু করেছে। এখন তাকে ফিড করাবো, ফিড করিয়ে আবার ঘুম পাড়ানোর প্রসিডিওর শুরু হবে। তো সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে আমাদের। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। একটা মানে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমি আমার নিউবর্নকে নিয়ে একটা ব্লগ করব, তো ফাইনালি সেটা করার সময় পেলাম, এবং অনেক দিন পরই ভয়েস ওভার দিয়ে এডিটও করলাম আলটিমেট সময় পেয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই ব্যাক করব।
চলো আজকের মতো টাটা বাই বাই। এখন আমার ডায়পার চেঞ্জ করতে হবে, খাওয়াতে হবে, এইসব কাজ আর কি। টাইম স্পেন্ড করি আমার বেবির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।